নমস্কার, আমি অমিত গোস্বামী। আমার চ্যানেল স্ট্রেট কাটে আপনাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় 16ই ডিসেম্বর বিজয় দিবস কার, বাংলাদেশের না ভারতের? খুব ভালোভাবে যদি আমরা ব্যাপারটা চিন্তা করি তাহলে 16ই ডিসেম্বর জেনারেল নিয়াজি, যিনি পূর্ব পাকিস্তানের দায়িত্বে ছিলেন, তিনি লেফটেন্যান্ট জেনারেল অরোরা, তিনি ভারতের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সেনাবাহিনীর, তার কাছে আত্মসমর্পণ করেন। সেই দিনটায় পাকিস্তানের পতন হয়েছিল তাদের পূর্ব প্রান্তে এবং সৃষ্টি হয়েছিল বাংলাদেশ। কিন্তু 6ই ডিসেম্বর ভারত কিন্তু বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। আর 16ই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর হাতে, যদিও তাকে যৌথ বাহিনী বলা হয়, যদিও যৌথ বাহিনীর যে কমান্ডার ছিলেন জেনারেল ওসমানী, তিনি কিন্তু সেই মঞ্চে ছিলেন না। যাই হোক, পাকিস্তান কিন্তু প্রথম আক্রমণ শুরু করেছিল পশ্চিম রণাঙ্গনে। পশ্চিম রণাঙ্গনে তারা জম্মু কাশ্মীর, রাজস্থান এবং গুজরাটের ওপরে তারা বোমাবর্ষণ করে এবং সেটাই ছিল যুদ্ধের শুরু। সেটা ছিল 3রা ডিসেম্বর এবং সেই 3রা ডিসেম্বরের পরেই কিন্তু যুদ্ধ শুরু হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, 1965 সালে ভারত পাক যুদ্ধ হয়েছিল এবং ভারত পাক যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান ছিল সম্পূর্ণ অরক্ষিত। সেই সময় কিন্তু ভারত কোনোভাবেই পূর্ব পাকিস্তান আক্রমণ করেনি। ভারত 1971 সালে পূর্ব পাকিস্তান আক্রমণ করল এবং ঢাকায় পাকিস্তানি যে শাসন তার পতন ঘটালো এবং পতন ঘটিয়ে যে বিজয় অর্জন করলো সেটা ছিল হচ্ছে বিজয় ভারতীয় সেনাবাহিনীর। এবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যৌথ বাহিনী তৈরি হয় কবে? 3রা ডিসেম্বর। 3রা ডিসেম্বর যৌথ বাহিনী এই জন্যে তৈরি হয়, সেটা হচ্ছে ভারতীয় সৈন্যদের পথ দেখানোর জন্যে শুধুমাত্র ব্যবহার করা হয়েছিল সেই সময়ে বাংলাদেশ সেনাবাহিনীকে বা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ফ্রন্টে কিন্তু ভারতীয় সেনারা যেতে দেয়নি। তার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে পেশাদার পাকিস্তানি সৈন্যদের সাথে ঝোঝার মতন ক্ষমতা যে বাংলাদেশ সেনাবাহিনীর বা মুক্তিবাহিনীর তখন ছিল না, সেটা কিন্তু ভারতীয় সেনাবাহিনী টের পেয়ে গেছিল। কাজেই ক্যাজুয়ালিটি যাতে না বাড়ে সেই জন্য এটা ছিল ভারতীয় স্ট্র্যাটেজি। অতএব 16ই ডিসেম্বর যখন বিজয় দিবস কথাটা আমরা উচ্চারণ করি, আমার কাছে একটা প্রশ্ন আসে, সেই বিজয়টা কার, ভারতের না বাংলাদেশের? অর্থাৎ পাকিস্তানের জেনারেল নিয়াজি তিনি আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় সেনাধ্যক্ষের কাছে। তিনি কিন্তু কোনো অবস্থাতেই বাংলাদেশ সেনাবাহিনীর বা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেননি এবং তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমি আত্মসমর্পণ করব শুধুমাত্র স্বীকৃত সেনাবাহিনীর সৈন্যাধ্যক্ষের কাছে। এটা ছিল সেদিনের নিয়াজির স্টেটমেন্ট। এবার প্রশ্ন হচ্ছে, বিজয় দিবস বাংলাদেশের আমি তখনই বলতাম যদি জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করতেন বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক ওসমানী সাহেবের কাছে, কিন্তু তা হয়নি। ওসমানী সাহেব যেহেতু ছিলেন না চিত্রে, সেহেতু সেই মুহূর্তে সারেন্ডার করার পরে কি হয়, সারেন্ডার করার পরে পুরো বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের, এবং তখন বাংলাদেশ নাম হয়েই গেছে, সেই বাংলাদেশের যে শাসন ক্ষমতায় ছিলেন জেনারেল নাগরা এবং 6 দিন বাংলাদেশ ছিল হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সেনা শাসনে। 22শে ডিসেম্বর যখন প্রবাসী সরকার দেশে ফেরে, তখন এই সামরিক শাসকের হাত থেকে শাসনের দায়িত্বভার তারা নেয়, অর্থাৎ অস্থায়ী সরকার। তার আগে পর্যন্ত 6 দিন বাংলাদেশ ছিল হচ্ছে ভারতীয় সামরিক শাসনের অধীনে। কাজেই 16ই ডিসেম্বর কোনোভাবেই মনে হয় না যে এটা বাংলাদেশের বিজয় দিবস। আমার বারবার করে মনে হয় এটা ভারতের বিজয় দিবস। কথাটা খুব রূঢ় হলেও সত্যি। আরেকটা কথা, আমি 30 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোনেদের ইজ্জত হানির কথা কিন্তু বলিনি। তাদের 9 মাসের কঠোর পরিশ্রমের ফসল
খুব সহজ করে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর পূর্ব পাকিস্তান কবজা করা। আরেকটা জিনিস খেয়াল করুন, যে মুহূর্তে পূর্ব পাকিস্তানের পতন হলো সেই মুহূর্তে কিন্তু পাকিস্তান পশ্চিম রণাঙ্গনে তাদের যুদ্ধ থামিয়ে দিল। তাদের মধ্যে প্রচুর আত্মকলহের ঘটনা ঘটে। সে যাই হোক, সেটা তাদের ব্যাপার। কিন্তু রিয়ালিটিটা কি? রিয়ালিটি হচ্ছে এই, সেটা হচ্ছে ভারতের সেনাবাহিনীর কল্যাণে এবং তাদের সাহসিকতার জন্যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাহায্যে মুক্ত হয় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানিদের হাত থেকে। এটা ঘটনা। এবার বিজয় দিবসটা কার, আপনারাই ঠিক করুন। নমস্কার।